হাই, আমি রনিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ মাই আনাদার নিউ ব্লগ। সো প্রথমেই আমি আমার বিকেলটা শুরু করেছিলাম এক কাপ হরলিক্স খেয়ে। তবে আজ আছে আমার আজাদির দিন। বুঝলে না তো? বলছি সব। ওয়েট ওয়েট ওয়েট। তো জেলে বন্দি কয়েদি ছাড়া পেয়ে কোথায় কোথায় গেছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা ছিল আমার একটাই জায়গায় যাওয়ার, তো মাকে হঠাৎ বললাম যে আমি বিকেলবেলা এরকম একটু বেরোবো। কিন্তু সবে সবে সুস্থ হয়ে একা একা বেরোনোটাও আমার জন্য ঠিক ছিল না। তো অগত্যা মাও বললো ঠিক আছে চ, আমিও যাবো। তো ব্যাস, যেই ভাবনা সেই কাজ শুরু। আমিও তড়িঘড়ি রেডি হতে শুরু করে দিলাম। এইরকম রুগী চেহারা থেকে একটু তো মানুষের মতো দেখতে লাগুক আমাকে, আমি তো সেটাই চাইবো, তাই না? আর সাজগোজের মধ্যে আমার কাছে সবার প্রথম আসে লিপস্টিক। লিপস্টিক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মি। তো চুলটা বেঁধে নিয়ে ড্রেস চেঞ্জ করে একটুখানি হালকা লিপস্টিক লাগিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। ব্যাস, যেই মাকে নিয়ে বেরিয়েছি তখন আর একটা জায়গা হলো না, তখন আমার 3-4টে জায়গা ঘোরা হয়ে গেল একটুখানি বেরিয়েই। অবশেষে আজ আমি বাইরে বেরোচ্ছি, তাহলে আমার যে কি আনন্দ হচ্ছিল আমি কাউকে বলে বোঝাতে পারবো না। না হলে সারা সপ্তাহ সারাদিন আমি নিজেকে এতটাই কাজে ব্যস্ত রাখি যে আমাকে কেউ ঘরে দেখতেই পায় না। শুধু রোববারটাই ছুটি পাই সবকিছুর থেকে, তো রোববারটাও আমি নিজে টোটো করে ঘুরে বেড়াতাম। সো এখানে আমি তৈরি হয়ে নিয়েছি, আর চলো বেরিয়ে পড়া যাক এবারে। দেখো আমরা কোথায় কোথায় যাই। মা, সো নাও ইটস টার্ন টু ইন্ট্রোডিউস মাই মাদার। এই হলো আমার মা। আমি মজা করে মাঝের মধ্যে মাদার ইন্ডিয়াই বলি। প্রথমেই যেতে যেতে দেখো একটা মন্দির আছে ছোট্ট। তো মন্দিরটা একটুখানি গেলাম, নমস্কার করলাম, দিয়ে করে ওই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলাম। আমাদের এখানে অনেক পার্ক আছে আশেপাশে, তো সবার প্রথমেই চলে গেছিলাম আমাদের বাড়ির সব থেকে কাছে শ্যাম পার্কে। দেখো পার্কটা কি বিরাট বড়। এটা হচ্ছে বড় মাঠ আমরা বলি। আর ভেতরে ওই পেছন দিকটা একটা ছোট মাঠ আছে। ওই জায়গাটাও খুব সুন্দর সাজানো গোছানো, ওখানে বাচ্চারা খেলাধুলো করে। তো দুজনেই একটুখানি ইভিনিং ওয়াক করে নিচ্ছিলাম, আর এই ওয়াক করতে করতেই আমার যেটা অভ্যেস, আমি ছোট ছোট ক্লিপ নিতে থাকছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। বাট এইটা করতে করতে একটা বিরাট বড় ইনসিডেন্ট আমার সাথে হয়ে যাচ্ছিল, বাট খুব জোর বেঁচে গেছি। একটা বিরাট বড় নিচে ঢিপি মতো ছিল, যেটাতে আমি খুব জোর হোঁচট খেয়েছিলাম। বাট থ্যাংক গড আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। হালকা একটু পেন হচ্ছিল, বাট ঠিক আছে, ওটা সয়ে গেছে। সো ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বাগবাজারের দিকে। আর বাগবাজারে যেহেতু বাজার বসে, তো আমার মায়ের খুব অভ্যেস একটা যে বাজার দেখলেই মহারানীর বাজার করা চাই। আমি জানি না এটা কেন। যাই হোক, তারপরে ওখান থেকে একটু বাগবাজার মাঠের ভেতরে গেছিলাম। বাগবাজার মাঠের ভেতরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেদিনকে এত গরম ছিল বাপরে বাপ। তো ওখানে একটুখানি দুজনে সেলফি তুললাম, একটুখানি ভিডিও নিলাম, দিয়ে করে টোরে বেরিয়ে এসেছিলাম, বেশিক্ষণ থাকিনি। আর যেহেতু এই বাজারটা ছিল জামাই ষষ্ঠীর আগের, বাপরে বাপ পুরো আগুন ছিল বাজার। সো এরপর এখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম অ্যাকচুয়ালি যেখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল, আর সেটা আমি তোমাদেরকে শেয়ার করব আমার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর একদম কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকেও ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।